আমি সেই পরিমাণে সময় দিতে পারিনি, সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলারই, এখানে এসে পরিচয় হলো স্যারের সঙ্গে, প্রাক্তন আইএস শ্রী নিত্যানন্দ ত্রিবেদী মহাশয়, নিত্য সুন্দর ত্রিবেদী মহাশয়। উনি এসে এটা জানতে পারলাম যে উনি আমার সাব ডিভিশনেরই বাড়ি, আমাদের একই জায়গায় বাড়ি, উই আর বিলংস টু সেম সাব ডিভিশন। স্যার কান্দিতে বাড়ি, আমি সালারে বাড়ি আমার। স্যারের একটা ফ্যামিলি গ্লোরি আছে, আপনারা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী স্যারের নাম নিশ্চয়ই শুনেছেন, বিশিষ্ট সায়েন্টিস্ট কাম ফিলোসফার কাম সাহিত্যিক। তিনি ওই ফ্যামিলি থেকে বিলং করে। স্যারের সঙ্গে আলোচনা করতে করতেই জানতে পারলাম। ইটস মাই অনার টু শেয়ার স্টেজ উইথ হিম। আছেন আর একজন বিশিষ্ট এক্স আইপিএস মহাশয় চন্দ্র স্যার, আছেন জুনিয়র পিসি সরকার স্যার। আমি একটু আপ্লুত ভাবাবেগ ওভার হেলমেট হয়ে পড়েছি যে আমরা যখন তখন টিভিতে স্কুল থেকে এসে দূরদর্শনে তখন ওনার স্যারের প্রোগ্রাম হতো, তা স্কুল থেকে এসে ভাত তখন দূরদর্শন টিভিতে একটাই চ্যানেল দূরদর্শন চলতো, তা স্যারের ম্যাজিক আমরা ঘন্টার পর ঘন্টা বসে দেখতাম সাদা কালো টিভিতে। সেই বিশিষ্ট ম্যাজিশিয়ানের সঙ্গে একসঙ্গে স্টেজ শেয়ার করছি, এটা আমার কাছে সত্যিই বড় পাওনা যে আমি ভাবিনি যে ওনার সঙ্গে বসে পাশাপাশি কোনোদিন একসঙ্গে থাকবো, যাকে ছোটবেলায় দূরদর্শন আমাদের স্বপ্নের পুরুষ ছিলেন যে কিভাবে করে ফেলেন এইভাবে। আমরা খুব অবাক হতাম স্যার যে আপনি কিভাবে করে ফেলেন এত সুন্দর জিনিসগুলো, আমরা অবাক হতাম এবং সেগুলোকে সত্যি ভাবতাম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে বুঝলাম যে এগুলো একটা ম্যাজিক। তা আপনি আমাদের কাছে মানে একজন আইডিয়াল ছিলেন, আমাদের যেমন শক্তিমান যেমন একজন আমাদের কাছে সুপার হিরো ছিলেন, তেমনি আপনিও আমাদের কাছে সত্যিকারের একজন হিরো। আপনারা হয়তো এখনকার ছেলেরা অনেকেই বুঝবে না আপনি আমাদের কাছে কতটা আবেগের। যাই হোক, আছেন আচার্য মহাশয়, উনিও শুনলাম উনি আমাদের জেলারই, মুর্শিদাবাদ জেলারই বিলং করেন উনি। সকলকে আরো বিশিষ্ট ব্যক্তিরা আছেন। আমি এখান থেকে থাকতে বলে আরো ভালো হতো, এত সুন্দর একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার কাজের ব্যস্ততার কারণে, কাজের দায়িত্বের কারণে আমাকে চলে যেতে হবে, একটা অন্য কাজ পড়ে গেছে। আর দু এক কথা বলি, এত সুন্দর একটা কালচার প্রোগ্রাম, আমরা বাঙালিরা আস্তে আস্তে কালচার বিমুখ হয়ে যাচ্ছি, আমরা অপকালচারের দিকে ঢুকে যাচ্ছি। সেই হিসাবে এত সুন্দর একটা প্রোগ্রাম আলাপন করেছে ছোট্ট একটা ছেলে, এখনো সেই লেভেলে এখনো বড় হয়নি, তবে ও অনেক বড় হবে, আমি খুব আশাবাদী, সমাজে একটা জায়গা করবে। আমি চাইবো আলাপন এইভাবেই কাজ চালিয়ে যাক, সমাজকে আরো দিশা দেখাক। আমি চাইবো সমাজে আলাপন অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আসুক আরো, তাহলে কাজ করার পরিষেবা করার, মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ